কলকাতা ও তার আশেপাশে এখন গড়ে উঠেছে প্রচুর ছোট বড় কাফে, ফুড জয়েন্ট বা রেস্টুরেন্ট। বিশেষ করে কম্প্যাক্ট আর স্টাইলিশ কাফের এখন প্রচুর চাহিদা। কর্পোরেট মিটিং থেকে ডেটিং, বার্থডে পার্টি থেকে গেট টুগেদার হোস্ট করার জন্য। আর সেটা যদি হয় কোনো আইল্যান্ডের মধ্যে হাউসবোট কাফে, তাও আবার খোদ কলকাতায়, তাহলে তো কথাই নেই। এমন একটি হাউসবোট রেস্টুরেন্টের সন্ধান ইকো পার্কের মধ্যে ইকো আইল্যান্ডে আছে, নাম কাফে একান্তে। এটা ইকো পার্কের একদম পাশেই অবস্থিত এবং এখানে দুভাবে যাওয়া যায়। প্রথমত ইকো পার্কের ১ নম্বর গেট থেকে সোজা মিনিট ১৫ হেঁটে অথবা টোটোয় করে যেতে হবে আইফেল টাওয়ারের রেপ্লিকার সামনে। দেখতে পাবে এখানেও বেশ কিছু রেস্টুরেন্ট ছড়িয়ে ছিটিয়ে রাস্তার দুধারে ওপেন এনভায়রনমেন্টে রয়েছে। আইফেল টাওয়ারের সামনে লক গেট পেরিয়ে আবার মিনিট ৫ হাঁটার পর পড়বে লেকের জলের ওপর তৈরি সুদৃশ্য কাঠের ব্রিজ। এটা পেরোলেই পৌঁছে যাবে কাফে একান্তে। কিন্তু জলের ওপর ছুঁয়ে আসা নির্বন্ধ হাওয়া উপভোগ করতে করতে কাঠের ব্রিজে অনেকেই আড্ডা, সেলফিতে মজে থাকে ঘন্টার পর ঘন্টা। কাঠের ব্রিজটা যথেষ্ট বড় এবং এটা একটা উপরি পাওনা ইকো আইল্যান্ডে পৌঁছানোর আগে। দ্বিতীয়ত, যারা ইকো পার্কে বেড়াতে আসবেন তারা জাপানিজ গার্ডেনের পাশে টিকিট বুকিং কাউন্টার থেকে নৌকার জন্য টিকিট কেটে নিতে পারেন। সেক্ষেত্রে তারা নৌকা করেই ইকো আইল্যান্ডে আসা ও যাওয়া দুটোই করতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, আগে এখানে দুটো নিয়ম চালু ছিল। লক গেটে বা ইকো পার্কের ভেতর থেকে কাফে একান্তে আসতে চাইলে ৩০০ টাকা পার হেড অনলাইনে টিকিট কাটতে হতো। কোনো টাকা অথবা কার্ডের মাধ্যমে সেটা কাটা যেত না, এবং ক্যাফেতে খাবার পর বিল পেমেন্টের সময় টিকিট দেখালে সেই অ্যামাউন্ট অ্যাডজাস্ট করা হতো। আর দ্বিতীয়ত, আসা অথবা যাওয়া যে কোনো একদিকে নৌকা ভাড়া করে অন্যদিকে কাঠের ব্রিজ দিয়েও যাতায়াত করা যেত। এখন নৌকা করে টিকিট কেটে আসলে তবেই তাদের নৌকায় ফেরত যাওয়ার সুবিধা আছে, না হলে কাঠের ব্রিজই ভরসা। আর ৩০০ টাকা দিয়ে আগে কোনো টিকিট এখন আর কাটতে হয় না, তাই বিলের সঙ্গে কোনো কিছু অ্যাডজাস্ট করারও আর ব্যাপার নেই। এখানে পৌঁছাবার সময় চোখে পড়ল পায়ে হাঁটা রাস্তার দুধারে সুন্দর করে ফুলের কেয়ারি করা বাগান, চারপাশে ছড়িয়ে থাকা প্রাইভেট কটেজ, যার মূল্য ৬,০০০ টাকা পার নাইট থেকে শুরু। আর বুকিং হবে শুধুমাত্র ওয়েবসাইট থেকে। ঠিক পাশেই চোখে পড়ল ২,৮০০ স্কোয়ার ফুটের এক বিশাল ব্যাংকোয়েট হল, উৎসারী, যা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। উৎসারীকে পিছনে রেখে আমরা এগিয়ে চললাম। সামনেই দেখা যাচ্ছে হাজারো আলোর প্রতিবিম্ব নিয়ে টলটল করছে লেকের জল। কিছু দূর এগোতে সামনে পড়বে রেলিংয়ের ওপরে কাঠের বাঁধানো ঘাট, আর ডান দিকে ঘুরলে সামনেই জলের পার ঘেঁষে হাউসবোট রেস্টুরেন্ট কাফে একান্তে। এবার আসি রেস্টুরেন্টের কথায়। ইকো আইল্যান্ডের এই কাফে একান্তে রেস্টুরেন্টের নামটি সত্যিই অ্যাম্বিয়েন্সের সঙ্গে মানানসই। চারিদিকের পরিবেশ খুবই শান্ত নিরিবিলি। রেস্টুরেন্টটি সম্পূর্ণ কাঠের তৈরি। বসার জন্য কাঠের চেয়ারে কুশন আঁটা। ফ্লোর থেকে সিলিং সর্বত্র কাঠের বেসের ওপরেই সবকিছু ফিটিং করা। রেস্টুরেন্টের ঠিক সামনেই ক্যারি করা ছোট্ট সাজানো লন, তাতে বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, সমস্ত ব্যবস্থাই রয়েছে। আর একদিকে রয়েছে বিস্তৃত লেক, যেটা রেস্টুরেন্ট জুড়ে কাঁচের জানলা দিয়ে সবসময়ই দেখা যায়। রেস্টুরেন্টের একপাশে ছোট্ট একফালি বারান্দা রয়েছে, যেটা পিছনে লেকের দিকে সরু হয়ে সম্পূর্ণ কাফেকে ঘিরে রয়েছে। এখানেও বেশ কয়েকটি ছোট ছোট খাওয়ার টেবিল চেয়ার বসানো। এখানেও বসে খাওয়া, সেলফি, আড্ডা সব কিছুই চলতে পারে। এবার আসি খাবারের কথায়। এটি একটি ডাইনিং রেস্টুরেন্ট, অর্থাৎ শুধুমাত্র লাঞ্চ বা ডিনারের জন্যই পারফেক্ট। চা অথবা কফি বা স্ন্যাক্সের জন্য নয়। তার জন্য আশেপাশে আরও কিছু কাফে বা রেস্টুরেন্ট আছে, যদিও এখন এখানে কফির দু একটা ভ্যারাইটি রাখে। মেনু কার্ডে চাইনিজ, বিরিয়ানি, হাউসবোট স্পেশাল ডিশেস, সফট ড্রিঙ্কস প্রচুর অপশন রয়েছে। দাম যদিও বাইরের যে কোনো রেস্টুরেন্টের থেকে একটু বেশি, তবুও কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স আর স্ট্যান্ডার্ডের সাথে যথেষ্ট মানানসই।
এখান থেকেই একটু খেয়াল করলে লেকের ওপারে দেখতে পাবে সোলার ডোম এবং মাদার ওয়্যাক্স মিউজিয়াম। কাফে একান্তে সত্যিই খুব সুন্দর জায়গা, বেশ কিছু সময় নিরিবিলিতে কাটাবার জন্য, সেলফি বা আড্ডা দেওয়ার জন্য। আর হাউসবোট রেস্টুরেন্টই এখানে একমাত্র অ্যাট্রাকশন নয়, পরিবেশও এখানে সমানভাবে সাবলীল। আশা করি তোমাদেরও এই হাউসবোট রেস্টুরেন্ট খুবই ভালো লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।